মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে সাবেক বর্তমান কর্মরত যে সেনা কর্মকর্তা রয়েছেন তাদেরকে সাব জেল থেকে নিয়ে যাওয়া হচ্ছে। যে প্রিজন ভ্যানটি রয়েছে এসি সহ যে একটি প্রিজন ভ্যান, যেটি শীততাপ নিয়ন্ত্রিত, এই প্রিজন ভ্যানে করে আসলে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত আসলে কোন আদালতে তাদেরকে আসলে তোলা হবে সেটি কিন্তু আসলে জানা যায়নি। আমরা দেখতে পাচ্ছিলাম এখানে আজকে সকাল থেকে কঠোর নিরাপত্তা ভয়ের মধ্য দিয়ে তাদেরকে নিয়ে আসা হয় এবং তাদের এই আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসাকে ঘিরে এই যে 15 জন সেনা কর্মকর্তা ছিলেন, তার মধ্যে আসলে আমরা যতটুকু জানতে পেরেছি যে 14 জনকে আসলে নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে এই যে নিয়ে আসা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেটিকে ঘিরে আমরা দেখছিলাম বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে মোতায়েন ছিলেন। আমরা দেখছি পুলিশ ছিলেন, র্যাব ছিলেন, বিজেপি সহ অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখানে মোতায়েন ছিলেন। অর্থাৎ তাদের নিরাপত্তা বলের মাধ্যমে আসলে এই প্রিজন ভ্যানটি নিয়ে আসা হয় এবং শীততাপ নিয়ন্ত্রিত এই যে প্রিজন ভ্যান, সেই প্রিজন ভ্যানে করে কিন্তু আসলে তাদেরকে নিয়ে আসা হয়েছে। মোট 15 জন সেনা কর্মকর্তা, যাদেরকে গুম, খুন সহ বিভিন্ন অভিযোগে আসলে অভিযুক্ত করা হয় মানবতা বিরোধী অপরাধের কারণে এবং তাদেরকে আজকে আদালতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসলে তোলা হয় আজ সকাল 7:15 দিকে এবং তারপরে দীর্ঘক্ষণ আদালতে তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভেতরে তারা ছিলেন এবং এখন 4 মিনিট তারা আসলে বের হচ্ছেন এবং এই যে প্রিজন ভ্যানে করে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে সেটিকে ঘিরে মূলত নিরাপত্তা বলে এখানে সৃষ্টি করা হচ্ছে। এখানে পুলিশ, এপিবিএন তারা আসলে নিরাপত্তা দিচ্ছে এবং ওই যে প্রিজন ভ্যানটি সেটি কিন্তু আসলে ধীরে ধীরে বের হচ্ছে পুলিশের নিরাপত্তা প্রহরার মধ্যে দিয়ে, সেটি আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আপনাকে জানিয়ে রাখতে চাই সাবেক সরকারের আমলে গুম, খুন সব বিভিন্ন অপরাধে অভিযুক্ত এই যে 15 জন সেনা কর্মকর্তাকে যেটিকে ঘিরে মূলত তোলপাড় চলছিল সামাজিক যোগাযোগ মাধ্যম, পাশাপাশি এখানে বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে এই সেনা কর্মকর্তাদেরকে আজকে যেন আদালতে বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদেরকে তোলা হয় সেটিকে নিয়ে মূলত তোড়জোড় চলছিল এবং আমরা দেখছিলাম আজকেও এখানে কর্মসূচি ছিল। ইনকিলাব মঞ্চ বেশ কয়েকটি সংগঠনের এখানে কর্মসূচি ছিল। যদি তাদেরকে আজকে এই ট্রাইব্যুনালে তোলা না হতো তারা কিন্তু এখানে আসলে কর্মসূচি প্রদান করতেন, সেটি তারা আসলে জানিয়েছিলেন। তবে আজকে সকাল 7:15 থেকে 16 মিনিটের দিকে তাদেরকে নিয়ে আসা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং তারা অপরাধ ট্রাইব্যুনালের ভেতরেই ছিলেন এবং ট্রাইব্যুনালে তাদেরকে তোলাকে ঘিরে আমরা দেখছিলাম এখানে সেনাবাহিনীর এই যে 15 জন কর্মকর্তা তাদের এই প্রবেশকে ঘিরে বলতো তাদেরকে যে নিয়ে আসা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেটিকে ঘিরে আমরা দেখেছিলাম এখানে পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, পাশাপাশি এখানে কারারক্ষী আমরা দেখেছিলাম, এখানে অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে, বিশেষ করে র্যাব, তারা কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে ফটকটি রয়েছে সেই ফটকের সামনে তারা নিরাপত্তা বলে তারা সৃষ্টি করেছেন। এই যে আপনারা দেখছেন যে প্রিজন ভ্যানটি, সেই প্রিজন ভ্যানের ভেতরে মূলত ওই যে 15 জন সেনা কর্মকর্তা যারা গুম, খুন সহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এবং আদালত তাদেরকে আসলে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন সেটি আমরা জানতে পেরেছি এবং তাদেরকে এখন কারাগারে নিয়ে যাওয়া হবে। তারা কিন্তু আসলে ছিলেন ক্যান্টনমেন্টের সাব জেলে এবং তাদেরকে এই যে বাংলাদেশ পুলিশের যে একটি প্রিজন ভ্যান, যেটি শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক প্রযুক্তির এই প্রিজন ভ্যানটিতে আসলে তাদেরকে নিয়ে আসা হচ্ছে সেটি আপনারা দেখছেন এবং তাদেরকে নিয়ে আসাকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি